নওশাদ সিদ্দিকী বলছে বর্তমানে এখন বাংলায় শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না। নওশাদ সিদ্দিকী প্রেস কনফারেন্সে এসে বিস্ফোরক হলেন এবং কি বললেন সেটা দেখবো আমরা। আর তার আগে যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভাই। চলো নওশাদ সিদ্দিকী প্রেস কনফারেন্সে এসে কি বললো দেখি আমরা সবাই মিলে, চলো। জি, তখন সেই পুলিশ সেই মঞ্চটা বাধা দেয়, সেটা কি মঞ্চ করা যায় কি পরিস্থিতির মধ্যে আমি এখন আইনের শাসন কিভাবে চালাচ্ছে, শাসকের আইন চলছে, শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না। 1 তারিখে আমাদের পক্ষ থেকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল যে আমরা 6 তারিখে একবার দিয়েছিলাম, 6 তারিখের জন্য সে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আমরা 6 তারিখের পরিবর্তে 10 তারিখ অমুক জায়গাতে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করছি, যেখানে প্রধান বক্তা হিসাবে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক আসবেন, এই মর্মে। দুর্ভাগ্য, তারপরেও পুলিশ প্রশাসনের একটা অংশ সম্পূর্ণ তারা আইন ভেঙে, আমি আবার রিপিট করছি, তারা আইন ভেঙে মানুষের মতামতের যে স্বাধীনতা আছে, বলার স্বাধীনতা আছে, আর্টিকেল 19/2 যেটা আছে, প্রোগ্রাম করার যে স্বাধীনতা আছে, সেগুলোকে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমি আমার নেতৃত্বদের বলেছি পুলিশের সাথে লড়াই ঝামেলায় জড়াইও না, কারণ পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাদেরকে দিয়ে অন্যায় করানো হচ্ছে। আমরা যদি আবার আইন হাতে তুলে নিই, তাহলে তাদের যারা অন্যায় করার জন্য পুলিশকে এগিয়ে দিচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? আমি যাচ্ছি, প্রোগ্রাম করব, আর যদি পুলিশ প্রোগ্রাম না করতে দেয়, কোন গ্রাউন্ডে করতে দিচ্ছে, আমার আর্টিকেল 19/2 আমার যে অধিকার আছে সেটাকে হস্তক্ষেপ কেন করছে সেগুলো জানবো। তো এখানে মঞ্চ বাঁধতে দেয়নি, যত সময় আমি এসেছি স্বাভাবিকভাবে মঞ্চ বাঁধেনি, মঞ্চ বাঁধতে পারিনি, এখন টোটোর ওপরে দাঁড়িয়ে প্রোগ্রাম করতে হচ্ছে। যে এইটা পশ্চিমবাংলার গণতন্ত্র। এই যে পুলিশের বাধা কি কোনো রাজনৈতিক দলের হয়ে? অবশ্যই পুলিশ এমনি তার বাধা দেবে না, তাদের খেয়ে দিয়ে কাজ নাই। এমনি পুলিশ একটা পুলিশ 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করছে, তারা এসে এখন দাঁড়িয়ে থাকবে কোনো মানে হয়? একটু তো শান্তি পেত তারা। এমনি পুলিশ সংখ্যা কম, এত পুলিশ দেখুন দিয়ে রেখেছে রাস্তাঘাটে দেখছি। এখানে তো শাসক দল, আমি কোট আনকোট বলছি, শাসক তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, আর বিজেপি ভয় পাচ্ছে যে নওশাদ সিদ্দিকী আইএসএফের ছায়াতলে হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধ হচ্ছে। শুভেন্দু অধিকারী 5 বছর হতে যাচ্ছে, কোনো সেই ধরনের নন্দীগ্রামের মানুষকে নিয়ে ভাবেনি, শুধু বছরে কয়েকটা দিন এসে নন্দীগ্রামের মানুষের আবেগকে তোলার চেষ্টা করে। তো এখানকার মানুষজন বিজেপি এবং তৃণমূলকে আর নিচ্ছে না, ফলে নতুন শক্তি আইএসএফকে তারা গ্রহণ করার চেষ্টা করছে। ফলে সরাসরিভাবে এই আটকানোর পিছনে তৃণমূল দায়ী, আর আমাদেরকে আটকে দিতে পারলে বিজেপিও মনে মনে হাসতো। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রকে মান্যতা দিই, আমাদের সংবিধানের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ করছি। দাদা, আজকে একটা বিশেষ দিন 10ই নভেম্বর, এবং আপনি বক্তব্য শুরুতেও বলছিলেন, এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে কি দাবি আপনারা করেন? দেখুন, 10ই নভেম্বর যে ঘটনা ঘটেছিল, আজকে একাধিক বছর পার হয়ে গেল, শাসকের 14 বছর পার হতে চলল, তো এখনো পর্যন্ত সেই ওই টোটাল 2007 সালের যদি বলি, যারা অন্যায় করলো, এইরকম মানুষদেরকে, এখানে যাদের জমি আছে তারা জমি বাঁচানোর জন্য যে আত্মত্যাগ করলো, আত্মবলিদান দিল, তারা বিচার পেল না, তাদের পরিবার বিচার পেল না। আপনি অদিত্য বেরা বলতে পারেন, সেলিম শেখ বলতে পারেন, ভরত মণ্ডল বলতে পারেন, বা বিশ্বজিৎ মাইতি বলতে পারেন, বা আপনার আজকে যার শেখ রেজাউল কবির বলতে পারেন, এদের পরিবাররা নাই পেল না, এদের পরিবারের আর্থিক দুরবস্থা এখনো বুঝলো না, পরিবারের সাথে সরকার কি আচরণ করছে সেটাও নতুন করে বলতে লাগে না। তাহলে 14 বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চলছে, তাহলে ওদেরকে যারা খুন করলো তাদেরকে তো শাস্তি দেওয়া দরকার। 2021 সালে একটা গল্প শোনাচ্ছিল, আমরা শুনছিলাম মাননীয়ার মুখ থেকে, যে ওরা বাপ বেটা মিলে, অর্থাৎ শিশির অধিকারী শুভেন্দু অধিকারী মিলে এই ধরনের হত্যাযজ্ঞটা চালিয়েছে। তাহলে শুভেন্দু অধিকারীকে বা শিশির অধিকারীর বিরুদ্ধে আইনত কিছু ব্যবস্থা কি রাজ্য প্রশাসন নিয়েছে? সুতরাং এইটা সম্পূর্ণরূপে আমাদের আইওয়াশ করার জন্য তাই ঠেলাঠেলি করে অ্যাকচুয়াল ন্যায়টা পাওয়া থেকে দূরে সরিয়ে রাখছে। তাই নন্দীগ্রামের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নন্দীগ্রামের ওই 2007-এর এই বিভৎস দিনগুলোকে আমরা ভুলে যাচ্ছি না। ওই দিনের ন্যায়টা, ওই দিনেরকে যাদের ক্ষতি করলো ওই দিনের মধ্যে, তাদের ন্যায়টা পাওয়ার জন্য এই নন্দীগ্রাম থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। সেই সঙ্গে সঙ্গে একটা দাবি উঠেছিল সেই সময় তদানীন্তন বাম সরকারের আমলে, যে এই ঘটনার জন্য যে সমস্ত পুলিশ আধিকারিকরা দায়ী, ক্ষমতা এলে তাদেরকে শাস্তি করেছিলেন। মাননীয়ার আমলে সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, শাস্তি ব্যবস্থা দেওয়া তো দূরের কথা, বরঞ্চ তাদেরকে প্রমোশন দিয়েছে। তার মধ্যে এখানে একটা কোনো জায়গায় রহস্য কাজ করছে, এই একটা রহস্য, এটা উন্মোচন করতে গেলে এই সরকার করবে না। তাহলে নন্দীগ্রামের মানুষকে ভাবতে হবে অল্টারনেটিভ। নন্দীগ্রামের মানুষকে যে খুন হয়েছিল, তার যদি
ন্যায় বিচার পেতে চায় তাহলে অল্টারনেটিভ ব্যবস্থা নন্দীগ্রামের মানুষকে দেখতে হবে। আজকে দেখা গেল যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে পাশাপাশি তৃণমূল এবং বিজেপি কার্যত আলাদা আলাদা করে আজকে সভাটা করলো, এটা নন্দীগ্রামের ক্ষেত্রে কতটা বিভাজনের রাজনীতি? দেখুন, আমি কোনোদিন বিভাজনের রাজনীতিতে পা দিতে চাই না, পছন্দও করি না, কিন্তু আমার রাজনৈতিক ক্যারিয়ারে একটা শব্দ আমি ভুল বলতে চাই না। আমি অজান্তে 4 তারিখের জায়গায় 2 তারিখে একটা ঘটনা বলেছিলাম একজন বিধায়কের উপস্থিতিতে। পরবর্তীতে আমি পুরো ইনশিওর হওয়ার পরে যখন দেখি না 4 তারিখ ঘটনাটা 2 তারিখ নয়, আমি আমার ফেসবুক পোস্টে এইটার আমি ভুলটাও স্বীকার করে নিয়েছি। আমি এই রাজনীতিতে আমি মিথ্যা রাজনীতি করি না। গতকালকে একটা ঘটনা ঘটেছে, অনেকে বলেছে নাকি আমার গাড়ি অ্যাটাক হয়েছে। আমি নিজে ফেসবুকে আমার পেজে ভিডিও আপলোড করেছি, সেখানে আমার গাড়ি অ্যাটাক হয়নি বা এরকম কিছু ঘটনা নয়, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। বাজার গরম করতে পারতাম, কিন্তু আমি ওই রাজনীতি করতে চাই না, করবও না। সুতরাং আপনি যেটা বলছেন, দেখুন বছরে কয়েকটা দিনই এদের দেখবেন এদের হুড়োহুড়ি পড়ে যায় মৃতদের মালা পরানোর জন্য, বাকি 364টা দিন তাদের পরিবারগুলো কিভাবে দিন কাটাচ্ছে একবারও এরা কিছু খোঁজ নেয় না। তাই মানুষকে বলবো, একটা দিনের কথা ভুলে যাবেন না। 364 দিন যেভাবে আপনারা পার করছেন, আপনার পরিবারের খুন হয়েছে যারা, কারো ছেলে হতে পারে, কারো স্বামী হতে পারে, কারো পিতা হতে পারে, কারো পুত্র হতে পারে, তাদের কথা ভাবে এই দুই শক্তিকে যারা নিজেদের মধ্যে পর্দার সামনে রেশারেশি দেখালো, পর্দার আড়ালে এই দুটো শক্তি কিন্তু আলাদা নয়। তো এরা বিজয়মূল শক্তি। তো এই শক্তিকে আপনারা পরাস্ত করুন, তাহলে হয়তো নাই পেতে পারেন। আজকে আমাদের অধিকার সভা ছিল, একাধিক বিষয়ের উপরে এসআইআর নিয়ে যেভাবে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে, হয়রানি করার চলছে, এটা হয়রানি মুক্ত দাবি নিয়ে আজকে প্রতিবাদ সভা। আমাদের প্রতিবাদ সভা 2025 ওয়াকফ সংশোধনী নিয়ে আইন প্রত্যাহারের জন্য। আমাদের অধিকার সভায় ফেক ST/SC সার্টিফিকেট যেভাবে রমরমা, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমি জানিয়ে রাখি, 1 কোটি আদিবাসী পশ্চিমবাংলা নাই, অলরেডি 1.5 কোটি ST সার্টিফিকেট বিলি হয়ে গেছে। ফলে যে প্রায় 50,000-এর ঊর্ধ্বে 50 লাখের ঊর্ধ্বে যে ফেক সার্টিফিকেট কে পেয়েছে? আমার মতো কেউ। চ্যাটার্জি, চক্রবর্তী, রহমান টাইটেলওয়ালা দেখি ST কোটায় চাকরি পেয়ে যাচ্ছে, তারা পাচ্ছে কি করে? ফেক সার্টিফিকেট নিয়ে। ঠিক একইভাবে SC কোটাতে নন SCরা ফ্যাসিলিটি নিয়ে নিচ্ছে। এটা বন্ধের জন্য, ফেক ST/SC সার্টিফিকেট বাতিলের জন্য, এবং সাথে সাথে OBC নিয়ে রাজ্য সরকার যে দ্বিচারিতা করেছে মুসলিম সম্প্রদায়ের সাথে, সংখ্যালঘু মুসলমানদেরকে হাতে নয় পাতে মারছে রাজ্য সরকার। নতুন যে সার্ভের নামে ঘোড়ার ডিম করেছে, ঢপের চপ খাইয়ে দিয়েছে মানুষ মুসলিম সমাজকে। আমি বলছি সার্ভের কোনো সার্বত্তা নয়। যে নতুন লিস্ট করেছে সায়েন্টিফিক ওয়েতে হয়নি, প্রপার সার্ভে হয়নি। যে কমিশনের অ্যাক্ট 1993 ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে, সেইটাকে মান্যতা না দিয়ে মন মতো ধরে ধারে ঢুকিয়ে দিয়ে মুসলিম সমাজকে আজকে পথে বসিয়ে দিয়েছে। ওই সার্টিফিকেট বাড়িতে রাখার থেকে আমি মনে করি ওই সার্টিফিকেট পুড়িয়ে চা খাওয়ার সময় ওর থেকে জেনারেল হয়ে গেলে অনেক ভালো হবে। এই যে সমস্যাগুলো তৈরি করছে, এইগুলো বাতিলের জন্য আজকে আমাদের অধিকার সভা ছিল। 26-এ কি আপনারা ভোটে লড়বেন নন্দীগ্রাম থেকে? দেখুন, 26-এর গল্প এখন বাকি আছে একটু, তারপরেও বলছি আমরা নন্দীগ্রামের পাখির চোখ করে রেখেছি, এটুকু মাথায় রাখি।